একটা ভালোবাসো। আমার এখন যা পরিস্থিতি, আমার মনে হয় ওর সাথে সম্পর্ক রাখা দরকার। আজকের পর থেকে আমার ওর সাথে কোনো রকম সম্পর্ক নেই, এটা আমি অন ক্যামেরায় বলছি। আমার এখন শুধু আমার একমাত্র ছেলে কিষাণু মিত্রকেই চাই। সত্যি বলছি, আমি আর পাচ্ছি না ওকে ছাড়া। আজকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে আমি তুলে ধরেছি। এইরকমই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, এটা খুব মন দিয়ে শুনবেন। বলি না, আমার ভিউয়ার্সরা আমার ভগবান, একদম তাই, জনতা জনার্দন। তারা কিন্তু প্রতিনিয়ত আমরা ভিডিও আকারে দিই, আর তারা কিন্তু ভিউয়ার্স রূপে খুব বিচক্ষণতার পরিচয় দেয়। এইরকমই প্রচুর ভিউয়ার্সের কমেন্ট থেকে আমি বুঝতে পেরেছি যে সত্যি তো ও তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছে, যেগুলো আনদেখা করা যাবে না। একদম তাই, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার, তিনবারের জায়গায় বারংবার শুনবেন ও কী বলেছে। এতদিন পর ও বলেছে ও কৃষাণুকে, মানে ওর সন্তান ছাড়া ও থাকতেই পারছে না। হঠাৎ করে যন্ত্রণা ওঠে না? হ্যাঁ, গর্ভবতী মহিলার যখন সময় চলে আসে তার সন্তান ভূমিষ্ঠ হবে, যে যন্ত্রণা, সেরকম যন্ত্রণা উঠেছে ওর বাচ্চার জন্যে। আর এতদিন কি করেছে? এতদিন হোটেল এখানে ওখানে, মানে নিজের বাচ্চা ভুলে গিয়ে বৌদিকে বাচ্চা বলে অনেক কিছু আমরা দেখেছি। আমি এই কথাটা বলছি না, যে এই ইম্পর্টেন্ট কথাটা আমি এখন বলতে যাবো সেটা মন দিয়ে শুনুন। ও সব কিছু বলেছে, তার সাথে কিন্তু ল্যাটাদীপ্তের নামটা 3বার উচ্চারণ করেছে, মোস্ট প্রবাবলি 2বার। যে আমি এমন একটা পরিস্থিতির চাপে এই রকম সিদ্ধান্ত নিচ্ছে। তার মানে বুঝতে পারছেন পরিস্থিতিটা ক্রিয়েট করেছে ও। তাই বলছে এমন পরিস্থিতির মধ্যে আমি ল্যাটাদীপ্তকে ভালোবাসবো না, সেটা অন ক্যামেরা বললাম, নট অফ ক্যামেরা। ও কিন্তু বারবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে গেছে এবং তার মধ্যে উত্তরও দিয়ে গেছে যে আমি অন ক্যামেরা ওর সাথে যে আমার সম্পর্ক আছে সেটা দেখাবো না, অফ ক্যামেরা কী হচ্ছে সেটা আমার জানানোর দরকার নেই, আপনাদেরও জানার দরকার নেই। বোঝাতে পারছি? এক্স্যাক্টলি তাই। আর যে দালাল রয়েছে, দালাল বিশাল নিরপেক্ষতার মানে ধজ্জা উড়ালো যে আমি নিরপেক্ষ। তুই কোনো নিরপেক্ষ না। তুই ওই যে বলছিস না তোর অ্যাডভোকেটদের সাথে কথা হয়, বা বিশাল কাদের হয় বলতো, সেই বিশাল বিশাল ব্যবসায়ীদের সবসময় দেখবে অ্যাডভোকেটদের সাথে কথা হয়। কে কোথা দিয়ে কেস করলো, বা উনিও কেস করতে পারেন ব্যবসায়ীরা, তাদের সাথে সবসময় একজন লিগাল অ্যাডভাইজার থাকে। সেরকম একটা ভাব দেখাচ্ছিস না? ওকে সুবুদ্ধি দেওয়ার জায়গায় কুবুদ্ধি দিলি। আমি তো বলবো, এই যে তুই বললি যে বাড়িতে গিয়ে যদি ওর দিদি সন্দীপের এজেন্ট দিদি যদি খারাপ হয়, তাকে যদি বাড়িতে জায়গা দিয়ে ভুল করে, তুই ক্যাতাকুরানির কী ভালো করেছিস? ডে 1 থেকে তাকে কুবুদ্ধি দিয়ে যাচ্ছিস, নোংরা বুদ্ধি দিয়ে যাচ্ছিস, বা বলছিস যে শ্বশুর বাড়িতে যাবি না, বাপের বাড়িতে থাকবি। তুই কম কুবুদ্ধি দিয়েছিস? তোর শরীরে মানুষের রক্ত বইলে তুই ওই বাড়ি যাবি না। সন্দীপের এখন ভালোও চাচ্ছিস না, মন্দও চাচ্ছিস না, ক্যাতাকুরানিরও ভালো মন্দ কিছুই চাচ্ছিস না, তুই নিরপেক্ষ। তুই মন্দিরার বাড়িতে গিয়েছিলি কেন? খুব ক্রিটিক্যাল পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিলি? মানে তোরা না কীরকম পটক করে পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছিস। মন্দিরার বাড়িতে গিয়েছিলি কেন? হুলকে নিয়ে সেটা বল। নোংরামি করতে গেছিলি? তাহলে এই জায়গায় সন্দীপের পাশে যে দাঁড়িয়েছে সে যদি খারাপ হয়, তুইও ভালো না, তুই তার থেকেও খারাপ। তুই কুবুদ্ধি দিনের পর দিন দিয়ে গেছিস। আজকে তোর মনে হচ্ছে না তোর মালকিনের মতন যে সন্তানটা সত্যি মায়ের কাছে থাকা উচিত? সত্যি তো আমরা তো গলা ফাটিয়ে চিৎকার করেছি যে সন্তানকে কেন নিতে বললি, সন্তানকে কেন রেখে গেলি? একটা উত্তর দেয়নি, শুধু বলেছে আইনি পথে রয়েছে, কোর্টের কারণে সে উত্তর দিতে পারছে না। আর আজকে সন্তান ছাড়া ও থাকতে পারছে না। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা কি গুল খিলাচ্ছে? অ্যাকচুয়ালি ও জানে ওর কাছে বাচ্চা যাবে না। বাচ্চা দেওয়ার ক্ষেত্রে প্রচুর প্রসেসিং আছে। এই দালাল কাম এজেন্টের কমেন্ট বক্সেই একজন কমেন্ট করেছে তার ভাইয়ের বউ এরম পরকীয়া করে চলে গেছে ছেলে রেখে, তারপরে পর ছেলে নিতে খুব ইচ্ছা করেছে, তারপরে সন্তানের এর মতন সন্তানের জাগার দিয়েছে। নারীর টান, ওরে বাবা, শরীরে খিদের টানের কাছে নারীর টান একদম একদম সরিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে নারীর টান তার জেগে উঠেছে। কিন্তু অনেক কোর্ট কাছারি করেও বাচ্চা তার কাছে নিতে পারিনি, কারণ পরকীয়া করে মা চলে গেছে। একটা সন্তান তার অ্যাক্সিডেন্টালি মা বা বাবা যে কেউ মারা যেতে পারে, সেটা পরিস্থিতির শিকার যে তার মা মারা গেছে, তাই জন্য বাবা আবার বিয়ে করেছে। বাবা মারা গেছে, মা না বিয়েও করতে পারে বা বিয়েও করতে পারে, সিঙ্গেল মাদার হিসেবে থাকতে পারে বা একা। কিন্তু যদি পরকীয়া করে চলে যায় অন্য পুরুষের সাথে, সন্তান সেখানে গিয়ে যে সুস্থ মতন যদি নাই বেড়ে উঠতে পারে, তাহলে পরকীয়ারত মাকে কেন সন্তান দেওয়া হবে? আমরা তো সবাই দেখছি, শত্রু মিত্র, যে সন্দীপের কাছে বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠছে, ঠাকুমা পাচ্ছে, ঠাকুরদাদা পাচ্ছে, বাবাকে পাচ্ছে, বাবার সাথে সাথে বাবাও মায়ের ভূমিকা পালন করছে, খাইয়ে দিচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, তাই না? আর মা কী করছে?
মা অন্য একজনকে সন্তানকে দোদর ছাড়িয়ে দিচ্ছে, অন্য একজনের সাথে ব্যস্ত আছে নোংরামিতে। দুধ ছাড়ার আগে মা ছেড়ে দিয়ে চলে গেল। আর আজকে তার নারীর যন্ত্রণায় সে থাকতে পারছে না, তার কাছে তার সন্তান দরকার। ঢ্যামনাদীপ্ত ল্যাটাদীপ্ত তার সাথে অন ক্যামেরা কোনো যোগাযোগ রাখবে না, বলে গেল অন ক্যামেরা বলে গেলাম। মানে অফ ক্যামেরা কী করবো সেটা তোমাদের জানার দরকার নেই, অধিকারও নেই, তাই না বন্ধুরা? সুন্দর ছলনা করছে। এই কথাগুলো কি গামলার কথা মনে হচ্ছে? থামনেল কবেকার? থামনেল সেই দিনের। আমার মুখ না দেখালে তো টাইলস মার্বেল বসানো হবে না, না? হ্যাঁ 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 করেছিল না? সেই দিনকার ছবিটা আটকেছে, কারণ তার আর চোখের জল পড়ে না সন্তানের জন্যে, বুঝতে পারছেন? সে বলেছিল এমন অবস্থা করব আমার পায়ে এসে পড়বি। আর আজকে হয়ে গেল আমার হাজব্যান্ড সন্দীপ। সন্দীপও চাইলে আমি দেবো না, আর আমি চাইবো তো না। কি ডিভোর্স? বাবা, চুল্লুখোর সন্দীপ হলো কী করে? মানে সন্দীপও লজ্জা পাচ্ছে, আজকে লাইভে বললো আমার নামটা নিতে হলো। ছি, এইভাবে কাঁচা অভিনেত্রী সত্যি আশা করিনি। তুই যা যা ন্যাকামো করিস বাইকে করে ভ্যালেন্টাইন ডেতে সবাই বুঝতে পারছি, তাহলে এইগুলো যদি আইনি পথে যায় তাহলে তো তুই পুরো জিরো পাবি। চালিয়ে যা, আমরাও আছি, বা সন্দীপ তো আছেই। সন্দীপের মনোবল এতটা বেড়ে গেছে যেটা তুই আশা করতে পারিসনি। তুই ভেবেছিলি গ্রামের ছেলে ওর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে রঙ্গরসিকতা করব, শরীরের সব অঙ্গ দেখিয়ে দিয়ে সেক্স চ্যাট করব, কিন্তু না, ধর্মের কল বাতাসে নড়ে। এতদিন পর যদি তোর সন্তানের জন্য মন কেমন করে, তাহলে দুটো জোয়ান মুখে দিয়ে শুয়ে পড়, ঠিক আছে? হতচ্ছাড়ি মেয়ে, নোংরা সমাজে তোদের মতন মেয়েদের জন্য অন্য মেয়েদের বদনাম, জানিস তো? তোদের মতন মেয়েদের কি বলে জানিস তো? বারবনিতা বলে। আবার তোদের ভালো মন্দ বিচার করতে বসেছে দালাল কাম এজেন্ট, মানে মন্দিরা আর ক্যাতাকুরানি, এদের মধ্যে সবচেয়ে খারাপ কে? সত্যি হাসি পায়। চল ফট, তোকে নিয়ে তো আসবো মাটন বিরিয়ানি। অবশ্যই বন্ধুরা অপেক্ষায় থাকুন, কালকে এরকম মাটন বিরিয়ানির পিছনে কারণ কি সব খোলসা করব। আর ও যদি খোলসা করে তো ভালো, আর আমি জানি আমি আপনাদের কাছে খোলসা করব। হ্যাঁ, যে ও কারো হুড়কো পেছন দিয়ে বার করতে গিয়েছিল রানাঘাট কোর্টে, না কাউকে হুড়কো দিতে গেছিল। আজকে থাক, হ্যাঁ আজকে একটু থাক, আপনাদের সাসপেন্সে রেখে গেলাম, কালকে পুরোটা খোলসা করব। চলো বন্ধুরা, আজকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর লাস্ট বলে যাচ্ছি, ক্যাতাকুরানি হলো না রে, পাক্কা লোকের হাতে লেখা না স্ক্রিপ্টটা, কাচ্চা লোকের হাতে, এবং সেটা হচ্ছে ল্যাটাদীপ্ত। আহারে, ল্যাটাদীপ্তর সাথে সম্পর্ক রাখবি না বলে মুখটা এমন করলি, পুরো প্রকাশ পেরে গেল, এবং সেটা অন ক্যামেরা। অফ ক্যামেরা কী করবি রে বাবা? চলো বন্ধুরা, আজকে এইটুখানি, টাটা।